আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআনুল কারীমের সূরা আন-নাহল থেকে আজকে আলোচনা করছি। এই সূরার ৮৬, ৮৭ এবং ৮৮ এই কয়েকটি আয়াত কারিমা আমরা সংক্ষেপে আলোচনা করব তাফসীর ইবনে কাসির থেকে ইনশাআল্লাহ। এই আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে মূর্তি পূজকদের দুরবস্থার বর্ণনা করেছেন। তাদের যে একটা ভয়ানক পরিণতি হবে সেদিন, সেই ভয়ানক পরিস্থিতির কথা জানিয়ে আল্লাহ পাক সাবধান করছেন দুনিয়ার সকল মূর্তি পূজক তথা মুশরিক যারা শিরক করে আল্লাহর সাথে এইসব মানুষদেরকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রাব্বানা হাউলা'i শুরাকাউনা। মুশরিক যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছিল তাদের দেখে বলবে, অর্থাৎ যেসব পূজক তার পূজনীয় বস্তু অর্থাৎ মূর্তি বা পীর মাজার ইত্যাদি যেগুলির মানুষ খুব পূজা করে অর্চনা করে, ওদেরকে সেদিন কিন্তু দেখবে এবং তাদেরকে দেখে বলবে যে রব্বানা হাউলা'i শুরাকাউনা, হে রব, হে আমাদের প্রতিপালক, এই যে এরাই তো আমাদের শরীক ছিল, এই মূর্তিগুলি তো আমাদেরকে ধ্বংস করেছে। আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিকা, আমরা এদেরকেই ডাকতাম, এদেরই ইবাদত করতাম, পূজা করতাম তোমাকে বাদ দিয়ে। ফাআলকাউ ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন, অতঃপর তদুত্তরে তারা বলবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী। ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম, সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যে মিথ্যা ভাবন করত তা তাদের জন্য নিষ্ফল হয়ে যাবে কিংবা তাদের থেকে দূর হয়ে যাবে, তাদের কোনোই কাজে আসবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শাস্তির উপর শাস্তি তাদের বৃদ্ধি করব। কাদের? আল্লাযীনা কাফারু, যারা কাফির, মুশরিক, বেঈমান যারা, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর বিশেষত যারা আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা চলতে চায় ওদেরকেও বিভিন্নভাবে বাধার সৃষ্টি করে কিংবা তাদের জন্য জেল জুলুম ইত্যাদির ব্যবস্থা করে, নির্যাতন করে, উপহাস করে, মানে করতো আর কি যেসব মানুষ দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, এদেরকে আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি সেদিন প্রদান করা হবে। কেন? বিমা কানু ইফসিদুন, তাদের দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তথা অশান্তির সৃষ্টি তারা যে করত সেই কারণে। অর্থাৎ এই দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরাও বিপদগামী হয়ে থাকবে, অন্যদেরকেও বিপদগামী হতে নির্দেশ করবে বা বল প্রয়োগ করবে। এটা যুগে যুগেই করেছে, এখনও করে, হয়তো ভবিষ্যতেও করবে এক শ্রেণীর বেঈমান কপাল পড়া কাফির মুশরিক। তো এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে এবং তাদের জন্য আমাদের এই উদাত্ত আহ্বান, মহান আল্লাহর এই মহা সতর্ক সাবধান বাণী আমরা পেশ করছি যে তারাও যেন এই বাণী শুনে, এই কথাগুলি শুনে এখনও ফিরে আসে এবং তাদের বোধোদয় হয় যে তারা যে পথে আছে সে পথ হলো একটা রং পথ, একটা ভুল পথ এবং ধ্বংসের পথ। দেখি আমরা তাফসীর ইবনে কাসির এই আয়াতের তাফসীরে কি বলা হয়েছে। ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে কিয়ামতের দিন মুশরিকদের ভীষণ একটা দুর্গতি এবং দুরবস্থার সৃষ্টি হবে। সেই ভয়াবহ দুরবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জানিয়ে দিয়েছেন।
ওই দিন প্রত্যেক উম্মতের বিরুদ্ধে নবীগণ সাক্ষী দেবেন। আর বলা হয়েছে সূরা মুরসালাতের ভিতরে আয়াতের ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে হাযা ইয়াউমুন লা ইয়ানতিকুন ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। এটা এমন একটা দিন হবে যেদিন কারো বাকি স্ফূর্তি হবে না, কেউ কথা বলার কোনো সুযোগ পাবে না, এবং তাদেরকে অনুমতি দেওয়া হবে না তাদের অপরাধ স্খলনে, অর্থাৎ তাদের অপরাধের বিপরীতে কোনো অজর আপত্তি পেশ করবে সেই সুযোগও তারা পাবে না। মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে এ মর্মে আরও ইরশাদ করেছেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফির। দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে সে আগুনের ক্রুদ্ধ গর্জন এবং হুঙ্কার। নাউযুবিল্লাহ। وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। এবং যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে, মৃত্যু কামনা করবে। তারা বলবে, হে রব, আমাদের মৃত্যু দিয়ে দাও, আমাদের ধ্বংস দিয়ে দাও, এভাবে আমাদের রেখো না। কিন্তু উত্তরে তাদের বলা হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, আজকে একবার নয়, এভাবে আমার কাছে দু একবার দোয়া করে নয়, ওয়াদউ সুবুরান কাসীরা, বারবার তোমরা এভাবে আহ্বান করতে থাকো, কিন্তু তোমাদের এই আহ্বান করে এইভাবে দোয়া করে কোনো লাভ হবে না। তোমরা ধ্বংস কামনা করো না এভাবে বহুবার ধ্বংস হওয়ার কামনা তোমরা করতে থাকো, অর্থাৎ যতই তোমরা এখান থেকে মৃত্যু বা তোমাদের ধ্বংস চাও না কেন, কোনো লাভ নাই। সূরা কাহফের 53 নম্বর আয়াতের পর আল্লাহ পাক বলছেন, ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। অপরাধীরা জাহান্নাম দেখে ধারণা করবে যে তাদেরকে ওর মধ্যে নিক্ষেপ করা হবে এবং তারা ওর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় দেখতে পাবে না। সূরা আম্বিয়ার 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নারা ওয়া লা আন যুহুরিহিম ওয়া লা হুম ইনসারুন। হায়, যদি কাফিররা সে সময়ের কথা জানতো যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে আগুন প্রতিরোধ করতে পারবে না, ওয়ালা হুম ইনসারুন, এবং তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না, তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না কত থেকে। বাল তাতিহিম বাগতাতান ফাতাবাহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইনজারুন। বস্তুত ওটা তাদের উপর আসবে অতর্কিতভাবে এবং তাদেরকে হতভম্ব করে দিবে, ফলে তারা ওটা রদ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। তাদের এই কঠিন ভয়ানক অবস্থা দেখে সেই মূর্তি পূজকেরা, তারা যাদের পূজা করত সেদিন তাদেরকে ডাকবে, আহ্বান করবে তাদের কাছে। এবার এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, রব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুননা নাদউ মিন দুনিক। হে রব, এই যে পেয়ে গেছি, এই যে যাদের আমরা ইবাদত করতাম, কুননা নাদউ, আমরা যাদেরকে ডাকতাম, যাদের কাছে দোয়া করতাম, চাইতাম যে আমার চাকরি দাও, আমার সন্তান দাও, আমার এটা দাও, সেটা দাও, মিন দুনিক, তোমাকে বাদ দিয়ে, এরা তো এই যে এইভাবে আল্লাহর কাছে তারা বলবে। তারপরে আল্লাহ পক্ষ থেকে বলা হবে যে ফালকাও ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন। তখন তারা উত্তরে বলবে যে তোমরা মিথ্যাবাদী, আমরা কখন তোমাদের বলেছিলাম যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদের ইবাদত করো। সূরা ইব্রাহিমে যেমনটা বলা হয়েছে, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান সেদিন বলবে যে দেখো, তো আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটাই ছিল সত্য ওয়াদা, ওয়াদা হক।
ওয়াআদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যে ওয়াদা করেছিলাম তা আমি ভঙ্গ করলাম। ওখানে সে আরও বলবে যে আমি তো তোমাদেরকে মা আনা আলাইকুম বিসুলতান, কোনো দলিল প্রমাণ দিয়ে ডাকি নাই, হ্যাঁ আমি তোমাদের মনের ভিতর একটু ওয়াসওয়াসা দিয়েছি আর তোমরা সেই ভুল পথেই অনুসরণ করেছো, সুতরাং এখানে আমার কি দোষ। সূরা আহকাফের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। সেই ব্যক্তির চেয়ে বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, এমন কিছুর কাছে পূজা অর্চনা করে যা কিয়ামতের দিন পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। মুসলিমদের ভিতরে অনেকে আছে কবর পূজা করে, মাজার পূজা করে, কবরের কাছে গিয়ে চায়, কপাল পড়া কত। অথচ আল্লাহ বলছেন যেই কবরের কাছে তুমি গিয়ে ডাকতেছো, তাকে চাচ্ছ তার কাছে, হ্যাঁ, বা খাজা বাবা, কোনো গাজা বাবাকে ডাকতেছো, ইয়া খাজা বাবা মেরা মতলব পুরা কর দে, এভাবে আজমির শরীফ সহ দুনিয়ার বিভিন্ন শরীফ রয়েছে যেখানে মানুষেরা এভাবে চায় যে হে কবরবাসী আমার এই হাজত পূরণ করো, আমাকে এটা দাও, আমার সন্তান দাও, আমার চাকরি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিষ্কার বলছেন লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে বান্দা হে বান্দি, কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয় আর তুমি যদি এভাবে ডাকতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমার ডাকে এরা সাড়া দিতে পারবে না। কারণ এরা নিজেরাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, ওরাই তো সৃষ্টি আর তুমিও তো একটা সৃষ্টি, তোমার কি উপকার ওরা করতে পারবে? জিন্দা অবস্থায় তো আজকে মানুষের উপকার অনেকেই করে না, আর সে তখন মরে গেছে, তো ওই মরার কাছে মানুষ কিভাবে চাইতে পারে? ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, অথচ তাদের দোয়া সম্পর্কে ওরা তো গাফিল। আল্লাহ বলছেন ওরা নিজেকে নিয়ে ব্যস্ত, তারা এই শাস্তির ভিতরে আছে কিনা কে জানে, আর তারা কিনা তোমার কি করবে, কি করতে পারে, তারা গাফিল হয়ে থাকবে তোমার এইসবের ব্যাপারে। وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। যখন কিয়ামত দিবসে মানুষকে একত্রিত করা হবে, হাসর করা হবে, তখন ওইগুলি হবে তাদের শত্রু, ওইগুলি তাদের ইবাদত অস্বীকার করবে, ডিনাই করবে। যেমনটা আমরা সূরা ইব্রাহিমের কথা আয়াতের কথা থেকে শুনলাম যে সরাসরি এই সমগ্র খারাপির মূল হোতা যে শয়তান, সেই শয়তানে সেদিন অস্বীকার করে বসবে, বলবে যে না আমি তোমাদের ভুল পথে কোনো দলিল প্রমাণ দিয়ে ডাকি নাই, তোমরা এমনি এসেছো। যেমনটা নবী রাসূলগণ দেখেছেন কিতাব দিয়ে, আল্লাহর দেওয়া মুজিজা এবং দলিল প্রমাণ দিয়ে তারা ডেকেছেন, অথচ তোমরা সেই নবী রাসূলদের পথ অনুসরণ করো নাই, তোমরা কিনা আমার পথে চলে এসেছো। এখন বুঝো ঠেলা। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। এই বাণী সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 81 এবং 82 নম্বর আয়াতে, তারা আল্লাহ ব্যতীত অন্য মাবুদ গ্রহণ করে যেন তারা তাদের সহায় হয়, না কখনোই নয়, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথাই বলেছিলেন সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুহুম বিবা'দ। তিনি তার কওম, তার সম্প্রদায়ের লোকদের বলেছিলেন যে হে আমার সম্প্রদায়, তোমরা যাদের উপাসনা করছো, কিয়ামত দিবসে তোমরা একে অপরকে অস্বীকার করবে। অর্থাৎ তোমরা আজকে একজন আরেকজনকে দাওয়াত দিয়ে এই পূজা অর্চনায় নিয়ে যাচ্ছ, তো সেদিন তোমরা এটা অস্বীকার করবে, তোমাদের ওই মূর্তিও অস্বীকার করবে, তোমরা নিজেরাও অস্বীকার করবে। ওয়াকিলা দুউ শুরাকাআকুম, তাদের বলা হবে ডাকো তোমাদের দেবতাদেরকে, আজকে ডাকো, তোমাদের পীরদের ডাকো, তোমাদের মাজারকে ডাকো, আর যে চন্দ্র সূর্যের পূজা করেছো, অনেকে আগুনের পূজা করেছো, গাছের পূজা করেছো, এদেরকে ডাকো, আর আজকে এই আযাব থেকে বাঁচার চেষ্টা করো। এই বিষয়ে কোরআনুল কারিমে আরও অনেক আয়াতে কারিমা রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথা বিশ্বের সকলকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই এই কথাগুলি
মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।